হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চতুষ্কোণ 6549। আবার আরেকটা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যে ভিডিওটা দেব সেটা হচ্ছে একটা বুক রিভিউয়ের ভিডিও। অ্যাজ আই প্রমিসড যে বুক রিভিউ থাকবে, তো সেক্ষেত্রে আমি সেই জন্য আরেকটা বুক রিভিউয়ের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যে বইটার রিভিউ দেব সেটা হচ্ছে লেখক রোহন রায়ের লেখা মজনতালী সরকার। এটা আমি এবছর বইমেলা থেকে কালেক্ট করেছি। এবছর মানে সরি, এবছর, হ্যাঁ, এবছর বইমেলা থেকে কালেক্ট করেছি 2026-এর জানুয়ারি মাসে যেটা হয়েছিল, সেই বইমেলা থেকে, কলকাতা আন্তর্জাতিক বুক ফেয়ার যেটা হয় সেখান থেকে কালেক্ট করেছি। পত্রভারতী প্রকাশনা থেকে এটা প্রকাশিত হয়েছিল। লেখক রোহন রায়ের মজনতালী সরকার। রোহন রায়ের লেখা আমি এর আগে কখনো পড়িনি। এটাই আমার প্রথম মানে বই, ওনার লেখা প্রথম বই আমি পড়লাম আর কি। তো এই বইটার প্রচ্ছদ দেখে, পত্রভারতী স্টলে আমি যখন ঢুকি, এই বইটার প্রচ্ছদ দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল যে প্রচ্ছদটা এতটা আকর্ষণীয়, উপন্যাসটাও নিশ্চয়ই খুব আকর্ষণীয় হবে। তো যখন আমি পড়তে শুরু করি, মানে আমার এত ভালো লেগেছে উপন্যাসটা যে আমি মানে এটাকে প্রচ্ছদ দেখে কিনে আমি ঠকিনি। আমি খুব উপকৃত হয়েছি বইটা পড়ে, খুব ভালো লেগেছে আমার। তো এটার যে বিষয়বস্তু, এখনকার দিনে খুবই প্রাসঙ্গিক একটা বিষয় এবং খুবই বেদনাদায়ক একটা বিষয় নিয়ে এই উপন্যাসটা। তো তোমরা সকলেই আরজি করের ঘটনাটা জানো, আলাদা করে আমার বলার কিছু নেই, বা বলার মতন মানসিকতাও আমার নেই। যা অবস্থা এখন, যেভাবে সমাজ ব্যবস্থা এগোচ্ছে এবং সামাজিক ব্যাধির মতো যেভাবে এই ঘটনাগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, তো সেক্ষেত্রে প্রতিবাদটাই একমাত্র ভাষা। এবং যখন রাষ্ট্র পাশে থাকবে না তোমার, যখন সরকার, পলিটিক্যাল পার্টি, কোনো দল বা কোনো প্রশাসন যখন তোমার পাশে থাকবে না, তখন এর বিচার কি হতে পারে, কি হওয়া উচিত, সেই নিয়েই এই উপন্যাসটা মজনতালী সরকার। ছোট্ট করে বলে দিই লেখক সম্পর্কে। লেখক রোহন রয় 1990 সালে জন্মগ্রহণ করেছেন। উনি বেলঘরিয়াতে জন্মস্থান আর কি, আমিও বেলঘরিয়াতেই বাসিন্দা। আর ওনার বরাহরা রামকৃষ্ণ মিশন, বরানগর রামকৃষ্ণ মিশনের উনি ছাত্র ছিলেন। এবং তারপরে উনি উপন্যাস লিখতে শুরু করেন। প্রথম থেকেই সাহিত্য জগতের প্রতি ওনার একটা ভালোবাসা ছিল। তো প্রথম লেখা ওনার মানে ফিকশান, যেগুলো স্পেকুলেটিভ ফিকশান, এটা উনি কিশোর ভারতী পত্রিকায় প্রথম লিখতে শুরু করেন। কিছু যদি ভুল হয়, ভিডিওতে হয়তো লেখকের কাছে পৌঁছাবে না, কারণ আমার অতটাও এখনও ভিউয়ার্স বা অতটাও আমার যোগ্যতা হয়নি যে আমার লেখা, আমার মানে ভিডিও ওনার কাছে পৌঁছাবে। তো আমি যদি কিছু ভুল বলে থাকি, তো আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি যেটুকু জানি আমি সেটুকু বললাম ওনার সম্পর্কে, যে উনি কিশোর ভারতী পত্রিকায় স্পেকুলেটিভ ফিকশন নিয়ে লেখাটা শুরু করেন। এবং এই উপন্যাসটা, মজনতালী সরকার, এই উপন্যাসটা পত্রভারতী থেকে প্রকাশিত হয়। পত্রভারতী থেকে আমি আরও কিছু বই কালেক্ট করেছিলাম, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। তো এইটা সম্পর্কে বলি। মজনতালী সরকার উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর একটা চরিত্রের নাম, একটা বিড়ালের নাম। তো সেই ক্যাট ওম্যানের অন্তরালে কে এই খুনগুলো করছে এবং কিসের খুন, সেটা জানতে হলে তোমাদেরকে মজনতালী সরকার পড়তে হবে। উপন্যাসের প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে ধর্ষণকাণ্ডে নিযুক্ত যারা, তারা প্রত্যেকে একে একে নৃশংসভাবে খুন হচ্ছে, এবং খুন করছেন যিনি, তিনি হলেন মজনতালী সরকার, এবং তিনি এই নাম নিয়েই খুনটা করছেন। কিন্তু এর মধ্যে একটা বিরাট পলিটিক্যাল প্রেশার রয়েছে। ভবানী ভবনের যে গোয়েন্দা বিভাগ, তাদের কাছেও একটা প্রেশার রয়েছে যে মজনতালী সরকারকে ধরতে হবে এবং এই কেসটাকে সলভ করতে হবে। তো এই কেসটা সলভ করার জন্য একটা দল গঠিত হয় দময়ন্তী সেনের নেতৃত্বে। উনি একজন পুলিশ অফিসার,
গোয়েন্দা বিভাগের অফিসার উনি একজন, এবং অমিতাভ সান্যাল ওনার বস আর কি। তো উনি দময়ন্তী সেনকে নিযুক্ত করেন এখানে, এবং এছাড়াও আছেন লোকনাথ পাইন, সুকুমার, রাহুল, তানিয়া, এদের এই 5 জনের টিম নিয়ে মদনতালী সরকারকে ধরার যে মিশনটা সেটা স্টার্ট হয়। তো শেষ পর্যন্ত দেখা যায় যে প্রতিটা ক্ষেত্রে মদনতালী খুন করে যাচ্ছে, এবং উনি শুধুমাত্র নিঃশব্দে খুন করছে না, উনি কিন্তু সেটা পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হোক বা পুলিশের একটা প্রেস কনফারেন্সের মাঝখানে নিজের উপস্থিতি জানিয়ে হোক, উনি কিন্তু সেগুলো বলে উনি খুন করছে। তো এই সিরিয়াল কিলার মদনতালী সরকারকে ধরবার যে একটা প্রয়াস, এটাই এই উপন্যাসে দেখা গেছে। এবং তার পাশাপাশি লেখকের যে একটা সাজুজ্য বজায় রেখেছেন, সিরিয়ালি কীভাবে 2013 সালের আগস্ট মাস থেকে উপন্যাসটা শুরু হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে, একটা সাংবাদিকের অ্যাঙ্গেল রয়েছে, 2জন সাংবাদিকের গল্প রয়েছে, তারা কিভাবে এই খুনের সাথে জড়িত, তারা কিভাবে কেসটাকে সলভ করছে, এইগুলো পরপর করে আপনারা উপন্যাসটার মধ্যে পড়লে দেখতে পাবেন। লেখা অসাধারণ, টান উত্তেজনা, মানে আপনি একবার আপনারা যদি শুরু করেন লেখা, বা বন্ধুরা তোমরা যদি পড়া শুরু করো, লেখা বলে দিলাম, তো পড়া যদি তোমরা শুরু করো একবার, তোমরা থামতে পারবে না, এত ভালো লিখেছেন লেখক। তো এটা তোমরা অবশ্যই পড়ো, মাস্ট রিড বুক। এটার প্রাইস হচ্ছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, মুদ্রিত মূল্য হচ্ছে 425 টাকা, 425 টাকা মুদ্রিত মূল্য। এবং এটা কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে, যখন আমি মনে হয় 10% ডিসকাউন্টে পেয়েছিলাম। তো অনেক সময় পত্রভারত থেকে ছাড় দেয়, তখন তোমরা এই বইটা কিনতে পারো, তোমরা তখন এটা কালেক্ট করে পড়তে পারো। তো ভীষণ ভালো লাগবে তোমাদের প্রত্যেকেরই। এবং ধর্ষণ আজকের সমাজে একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, সেখান থেকে উত্তরণের জন্য, বা সেখান থেকে কোনো মেয়ে যে এই ধর্ষণের শিকার হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসবার জন্য, সেখান থেকে তার যে বিচার, সেই বিচারে যখন তার পাশে কেউ থাকে না, কেউ যখন তাকে বিচার দিতে পারে না, তখন একটা মেয়ের কি করা উচিত। এবং এই মদনতালী একজন নয়, একজনের পক্ষে এত অপরাধীদেরকে শাস্তি দেওয়া সম্ভব নয়, ঘরে ঘরে এই মদনতালী রয়েছে। এই উপন্যাসের এটাই মেন বিষয়বস্তু। তো তোমরা মানে ভালোভাবে তোমরা উপন্যাসটা পড়ো, তোমরা তাহলে বুঝতে পারবে যে কি বলা হচ্ছে ভিতরে। তো আমি মনে করি যে এটা মানে এই অপরাধের কোনো মৃত্যু ছাড়া কোনো শাস্তি আমি মনে করি না হতে পারে বলে। তো তোমরা মাস্ট রিড এই বুকটা পড়লে তোমরা বুঝতে পারবে যে কি আছে ভেতরে। তো আজকের মতন আমার ভিডিওটা শেষ করছি এখানে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা তখন ভিডিওটা দেখে নিতে পারবে। আর লাইক শেয়ার করতে একদম ভুলো না।